মাত্র ৩২০ টাকায় নোয়াখালী থেকে শ্রীমঙ্গল ভাবা যায়? ট্রেনের জানালার বাইরে মাইলের পর মাইল সবুজের মেলা আর সারি সারি চা বাগান দেখতে দেখতে এই পথ চলা আপনার মন ভালো করে দিতে বাধ্য। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এত কম বাজেটে উপভোগ করতে আজই বেরিয়ে পড়ুন। চলুন আজ আপনাদের নিয়ে যাই নোয়াখালী থেকে শ্রীমঙ্গল সেই মায়াবী পথে। আসসালামু আলাইকুম। আমাদের গন্তব্য শুরু হয় নোয়াখালীর জমিদারহাট বাজার থেকে। জমিদারহাট বাজার বা নোয়াখালীর যে কোনো প্রান্ত থেকে আপনি যেতে পারবেন ফেনী মহিফালে বাসের মাধ্যমে। এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে সুগন্ধা বাস। মাত্র ৪০ টাকা ভাড়ায় আমরা চলে গেলাম ফেনী মহিফালে। ফেনী মহিফাল থেকে মাত্র ২০ টাকায় ভাড়ায় আপনি চলে যাবেন রেলওয়ে স্টেশনে। এখন আসেন কিভাবে আপনারা ফেনী থেকে শ্রীমঙ্গলের টিকিট কাটবেন। ফেনী থেকে শ্রীমঙ্গল টিকিট কাটার আগে মিনিমাম ১০-৯ দিন আগে আপনারা কাটবেন। আপনারা প্লে স্টোরে গিয়ে রেল সেবা নামে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করে আপনার হচ্ছে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। নিচে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার নাম সমস্ত ইনফরমেশন দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। উপরে আপনি ফেনী দিবেন, দেন নিচে শ্রীমঙ্গল দিবেন, আপনার ডেস্টিনেশন সিলেক্ট করবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাড শেয়ার দিবেন। অ্যাড শেয়ারের হচ্ছে দাম কম। অ্যান্ড এরপর আপনারা ডেট দিবেন, মিনিমাম ৯ থেকে ৮ দিন আগে আপনার টিকিটটা কাটবেন। দেন এরপরে আপনারা হচ্ছে টিকিটগুলো অ্যাভেলেবেল পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বুক নাও আছে, বুক নাও অপশানে ক্লিক করে দিবেন। যদি টিকিট অ্যাভেলেবেল না থাকে আপনারা হচ্ছে সকাল ৮টার দিকে টিকিট কাটবেন। এরপর আপনার কাঙ্ক্ষিত সিট নাম্বারটি হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখা যে কন্টিনিউ পার্সেস আছে, এখানে ক্লিক করে আপনার বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে টিকিটটি ক্রয় করে নেবেন। টিকিট ক্রয় করার পর আপনাকে কোনো প্রকার প্রিন্ট করতে হবে না। রেল স্টেশনে যদি টিকিট চায় তাহলে আপনার মোবাইল থেকে দেখালেই হবে। সো এখন হচ্ছে ফেনী রেলওয়ে স্টেশনে আছি। ট্রেন হচ্ছে ৯টা ১৬-তে, কিন্তু ৮টার দিকে হচ্ছে রেলওয়ে স্টেশন যে অ্যানাউন্সমেন্ট করে যে এখনও চট্টগ্রাম থেকে ট্রেন ছাড়েনি, এটা চট্টগ্রাম থেকে আসার কথা। সো মেবি আস্তে আস্তে হচ্ছে 10টা বেজে যাবে। তো আমাদের ট্রেন চলে আসছে। ট্রেন ৯টা ১৬-তে আসার কথা থাকলেও প্রায় ৪০ মিনিট লেটে ট্রেন প্রবেশ করে ফেনী রেলওয়ে স্টেশনে। সো আমাদের হচ্ছে ট্রেন ছেড়ে দিছে ৯টা ৫৪ বেজে গেছে, ছাড়তে ছাড়তে। আপনার প্রায় ৩০ মিনিটের মধ্যে হচ্ছে নাঙ্গলকোটে চলে আসছে, কুমিল্লা নাঙ্গলকোট। ট্রেনটি ৪০ মিনিট দেরি করার পরও ট্রেনের গতি ছিল খুবই ভালো। ট্রেনের গতি দিয়ে আমাদেরকে যেই টাইমটি লেট করেছে সেটাকে কাভার করে ফেলে খুব ভালোই। সো কুমিল্লা রেলওয়ে স্টেশনের দিকে ঢুকতেছে ট্রেন। কুমিল্লার মধ্যে অলমোস্ট ৩টা স্টেশনে হচ্ছে আপনার থামতে হয়। এর মধ্যে নাঙ্গলকোট, এরপর হচ্ছে আপনার লাকসাম, এন্ড হচ্ছে এটা কুমিল্লা মেন স্টেশন। দেখতে দেখতে আমরা চলে গেলাম আখাউড়া রেলওয়ে স্টেশনে। সো আমরা হচ্ছে আখাউড়া স্টেশনে থামছি। সো এখানে প্রায় 10 মিনিটের মতো থামে আর কি, ভালো একটা ব্রেক দেয় এখানে। সো ট্রেনে খাওয়া এত ভালো না, আমরা এর জন্য বাসা থেকে কলার পাউরুটি নিয়ে আসছি।
সো এগুলাই আপনারা খাবার, আপনারা যখন আসবেন অবশ্যই বাসা থেকে কিছু নিয়ে আসবেন, তাহলে হচ্ছে বেটার হবে। কারণ ট্রেনে খাওয়াগুলো তো স্বাস্থ্যসম্মত না, আর বেশিরভাগ হচ্ছে বাসি খাবার হয়, সেক্ষেত্রে বাসা থেকে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। আর এই যে হিজলারা চাঁদাবাজি করতেছে সরাসরি। আমরা আখাউড়া থেকে একটু পরের একটা স্টেশন, লোকাল একটা স্টেশন নেবে এটা। চমৎকার একটা দৃশ্য দেখুন। এটা কোন স্টেশন? ট্রেন গমন মানে আমার কাছে এক অন্যরকম ভালো লাগা। জানালার বাইরে তাকালে মনে হয় প্রকৃতি যেন আমায় আরো নিবিড়ভাবে কাছে টানছে। সবুজের মায়া মাড়িয়ে আমরা যখন শ্রীমঙ্গলে প্রবেশ করলাম, চারপাশে সেই অগণিত চা বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের কাছ থেকে অনুভব করতে হলে আপনাকে অবশ্যই একবার ট্রেনে গমন করতে হবে। এখন আসুন হিসাব করার পালা। নোয়াখালী থেকে শ্রীমঙ্গল যেতে আমাদের টোটাল কত খরচ হয়েছে। নোয়াখালী থেকে প্রথমে আমরা গিয়েছি মহিফাল বাসে করে 40 টাকা ভাড়া। মহিফাল থেকে 20 টাকা ভাড়ায় আমরা চলে গেছি রেলওয়ে স্টেশনে, আমাদের গেল 60 টাকা ভাড়া। এরপরে আমরা 240 টাকা দিয়ে টিকিট কেটেছি, ব্যাট সহ আরও 20 টাকা, টোটাল 260 টাকা। টোটাল এই নিয়ে আমাদের গিয়েছে 320 টাকা। 320 টাকায় আপনিও চাইলে নোয়াখালী থেকে সুন্দর একটি ভ্রমণ করে আসতে পারেন শ্রীমঙ্গল থেকে।